এবং এক দিনের ভিতরে ভিউ হয়েছে কত জানো? 1.4 মিলিয়ন কিন্তু ভিউ নিয়ে এসেছে, ঠিক আছে? লুকটা জাস্ট ওয়াও, লুকটা জাস্ট আমার দারুণ লেগেছে। না আজকে লুকটা দেখে একদম ওয়েলকাম টু 99% ফান। কোথায় আছো সাকিব খানের ফ্যানেরা? তো জলদি জলদি চলে আসো। আজকে কিন্তু রিঅ্যাকশন হতে চলেছে মেগা স্টার সাকিব খানের তুফান ফিল্মের টাইটেল ট্র্যাক। একদমই তাই, একদম। বাকিটা ভাই বলো। একদমই তাই। তোমরা কতটা এক্সাইটেড সেটা আগে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো তুফান ফিল্মের টাইটেল ট্র্যাক কিন্তু রিলিজ হয়ে গেছে এবং আজকে হচ্ছে 6 তারিখ, কালকে 5 তারিখ, কালকে কিন্তু সেটা রিলিজ করা হয়েছে এবং এক দিনের ভিতরে ভিউ হয়েছে কত জানো? 1.4 মিলিয়ন কিন্তু ভিউ নিয়ে এসেছে, ঠিক আছে? মানে বুঝতে পারছো বাংলাদেশের পাবলিকরা কিন্তু পুরো এক্সাইটিং ব্যাপারটা নিয়ে, পুরো ক্রেজ ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? তো সাকিব খানের ভক্তরা কিন্তু যে কতটা পরিমাণ তাদের ভক্ত রয়েছে সেটা কিন্তু এখানেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? এক দিনের ভিতরে এত ভিউ, মানে যে সাকিব খানের যে কত ভক্ত রয়েছে আমি বুঝতে পারছি এখন। একদম তাই। তো আজকে আমরা কিন্তু সাকিব খানেরই তুফান ফিল্মের ট্র্যাক সংটা কিন্তু আজকে আমরা রিঅ্যাকশন করবো, ঠিক আছে? দেখবো যে কতটা কি ব্যাপার। এবং তুফান ফিল্মটা তো আমরা দেখেইছি, মানে আগের দিন একটা রিঅ্যাকশন করেছিলাম, মানে জাস্ট ওয়াও। মানে এনভায়রনমেন্ট গানটা যেটা আমরা করলাম, কি জানি হচ্ছে কি উড়াধুরা, একদমই তাই। উড়াধুরা যে গানটা আমরা করেছিলাম, তো দুর্দান্ত লেগেছে। তো দেখেই ওখানেই ভালো লেগে গেছে। তো দেখা যায় টাইটেল ট্র্যাকটা কিন্তু প্রচন্ড এক্সাইটেড। তো ভিডিওতে যাওয়ার আগে, রিঅ্যাকশন করার আগে আমাদেরকে কি করতে হবে? তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে এবং ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM এর লাইভে জয়েন হয়ে যেতে হবে। একদমই তাই। আর বাড়তি কথা বলবো না, চলো সাকিব খানের ভিডিওটা আমরা রিঅ্যাকশন করে ফেলি। ও চুরকি এসভিএফ। ও ভাই গ্রাফিক্স কি! সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে জোর ক্ষমতা যে হারে না রয় সর্ব আমলে। ভাই আগের দিন যে আমরা কি গানটার নাম জানি বল? উড়াধুরার যে গানটাতে আমরা সাকিব খানের লুকটা দেখেছিলাম না, একটা কচি পোলা লাগছে, আর এখানে একটা মাচো ম্যান লুক আছে, ঠিক আছে? ম্যানলি ব্যাপার একটা, মানে বিয়ার্ড সাথে বড় বড় চুল, একটা আলাদাই লুক ভাই, জাস্ট ওয়াও। আর একটা কথা বলি, টাইটেলটার নাম যেরকম তুফান, সেরকম কিন্তু ভাই মানে টাইটেল ট্র্যাকটাও কিন্তু টাইটেল ট্র্যাকটার সাথে কিন্তু ম্যাচ খাচ্ছে। তুফান, তুফান মানে কি হাওয়া, বুঝতে পেরেছো? স্টার্ট করা যাক। ও তুফান, তুফান। মানে সাউন্ড এফেক্টটা এতটাই ভালো যে মানে সিগারেটটা জ্বালালো যে গ্যাস লাইটটাতে চাট করে কানে লাগলো, বুঝতে পেরেছো তো? মানে আলাদাই গ্রাফিক্স কিন্তু তুমি দেখো ভেতরের এনভায়রনমেন্টটা দেখো, মানে ভিডিওর মানে কোয়ালিটি কি ভাই, ব্যাপক কোয়ালিটি বস। ওয়াও শাবাশ। তুফানের কাপড়ে দাফন হবে আয় আয়, তুফানের উত্থানে লেলিহান শিখায়, আকাশে পাতালে কই যাবে তুফানের হুঙ্কারে আমারে রায় রায়, এই সমরে কে আসবে আয়, মেনে নিয়ে শুধু তুফানেরই রায় এই ডেরায়। একটা কথা বলি, মানে যেটা আমি অ্যাকশনের যে ব্যাপারগুলো দেখলাম না, যে অ্যাকশন যেগুলো ছিল না, মানে প্রচন্ড রিয়েলিস্টিক। মানে এই টিজারটাতে দেখেই বোঝা যাচ্ছে, মানে এই মানে টাইটেল ট্র্যাকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাকশন গুলো প্রচন্ড রিয়েলিস্টিক হতে চলেছে, আমার যেটা মনে হচ্ছে। কারণ যেটা দেখলাম যে বডিটা যখন পড়লো, একটা সেই পুরো পুরো ব্যাপারটা ওয়েভটা পুরো দেখা গেল, মানে পুরো একটা বডি শেক হলো। বড় স্ক্রিনে দেখলে সত্যি সামনে ফেলেছি এরকম মনে হবে, তাই না? চলো দেন। মৃত্যুর সংখ্যায় অমরে গর্জনে শিকারীয় হয় ম্লান, রাজ্যমন্ত্রী পায় পরে সন্ধান,
ও ও তুফান, শাবাশ। সো তুফানের রিয়াকশন করতে গিয়ে ভাই তুফানের সম্মুখীন হয়ে গেলাম। তো মানে টাইটেল ট্র্যাকেই যদি তুফানের সম্মুখীন হতে হয় তাহলে ফিল্মটা দেখলে কি হবে ফিল্মটা ভাই? দেখলে কি হবে, একদমই তাই। ঠিক আছে, মানে টাইটেলটা ওয়াও, জাস্ট ওয়াও, মানে পুরো মানে ভিডিওর যে মানে আমি টাইটেল ট্র্যাকটার কথা বলছি, মানে যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ক্যামেরা ভিউ পয়েন্ট গুলো, তারপর সাউন্ড এফেক্ট, ওয়াও, জাস্ট একটা ক্লাসিক ব্যাপার রয়েছে। যেরকম হচ্ছে গিয়ে আমরা ইসে দেখলাম জানি কি গানটা আমার উড়াধুরা, আমি এই উড়াধুরা কথাটা একদম ভুলে যাচ্ছি, সরি। এবং উড়াধুরাতে কিন্তু একটা আলাদা লুক দেখেছিলাম। তারপরে কিন্তু তুফান মানে এই এখন টাইটেল ট্র্যাকে কিন্তু তার একটা ম্যানলি লুক দেখা যাচ্ছে, যে একটা মানে সিরিয়াস একটা লুক, একটা মানে ডিপ একটা মানে ক্লাসিক একটা ব্যাপার অ্যাড করে দিচ্ছে। এই দাড়ি বিয়ার্ড বড় বড় চুল, একটা লুকটা জাস্ট ওয়াও, লুকটা জাস্ট আমার দারুণ লেগেছে। আজকে লুকটা দেখে একদম তো একদমই তাই। তো বুঝতে পারলাম মানে অর্থাৎ মানে টাইটেল ট্র্যাকের যে অ্যাকশন গুলো আমাদেরকে দেখানো হলো, মানে এতটা রিয়েলিস্টিক লাগলো। এবার যদি এটা আমাদের বড় স্ক্রিনে দেখানো আসতো, মনে হবে যদি পুরো সামনে শুট করা হচ্ছে এবং সামনে কেউ পড়ে রইলো হয়তো গুলি খেয়ে, তাই না? এতটা এক্সাইটেড। এবং হচ্ছে গিয়ে এবং তোমরা কতটা এক্সাইটেড ব্যাপারটা সেটা আমাদেরকে প্লিজ জানাও। মানে আমার তো ফিল্মটা সত্যি দেখতে সত্যি ইচ্ছা করছে, বিকজ মানে আমি এই টাইপের ফিল্ম পছন্দ করি। মানে অ্যাকশন যে ফিল্মগুলো আমার দুর্দান্ত লাগে। অ্যাকশন আমার একটু রোমান্টিক ফিল্মের থেকে এই ফিল্মগুলো আমার একটু বেশি, আমার পার্সোনালি বেশি ভালো লাগে। তো আমার একটা দেখার প্রচন্ড এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে। তো তোমাদের তো অবভিয়াসলি হচ্ছে, তোমরা তো শাকিব খানের অনেক বড় ফ্যান এবং আমিও ফ্যান হয়ে গেছি। আর ও তো অলরেডি শাকিব খানের fan। ও শাকিব খান, তুই কি কাদের কাদের ভিডিও দেখিস বল? শাকিব খানের দেখি, হ্যাঁ। বিশ্বাস ও একদম। পরিমণি আমার খুব ও পছন্দ। বাংলাদেশের বলতে পারো যে তোমরা যে ও অনেক রকম অ্যাক্টরদের কিন্তু ভিডিও কিন্তু দেখে, তাই না? আমার ভালো লাগে। হ্যাঁ, এবং আমি আবার কি করি, বাংলাদেশের কিন্তু অনেক নাটক দেখি, পুরোনো যে নাটক সেগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যেরকম চঞ্চল চৌধুরীর যে নাটকগুলো আমার ভীষণ ভালো লাগে, একদম পুরো রিয়েলিস্টিক, ঠিক আছে। এবং বাংলাদেশের কিন্তু আমি আরো একটা নাটক দেখেছি, কিপ্টে বলে একটা, কিপ্টে বেস করে একটা নাটক করে, সেটাও আমি দেখে ভীষণ ভালো লেগেছে। সো আমরা তুফানে ফিরি। তো ভাই তুফান দেখে পুরো হাওয়ার সম্মুখীন হয়ে গেলাম ভাই, আর কিছু বলার নেই। মানে চুলটা খোলা আছে উড়ে সত্যি মানে মানে টাইটেল ট্র্যাকটা কিন্তু দুর্ধর্ষ বানিয়েছে পুরোটা, মানে আমাদেরকে কভার করিয়ে দিল। মানে অ্যাকচুয়াল ফিল্মটাতে কি হবে না হবে, মানে ভরপুর অ্যাকশনে কিন্তু টাইটেলটা দেখে বোঝা যাচ্ছে বেড়ে যাবে, একদমই তাই। এবং টাইটেল ট্র্যাকটাতে আমার মনে হচ্ছে, দেখে যা মনে হচ্ছে ফিল্মটাতে রোমান্টিকনেসও থাকবে এবং অ্যাকশনও ভরপুর থাকবে। যারা অ্যাকশন পছন্দ করো তাদের জন্য ফিল্মটা, যারা রোমান্টিনিজম পছন্দ করো তাদের জন্য ফিল্মটা, ঠিক আছে। যারা একটুখানি একদম কম্বো বলতে পারো, একদম রাইট কথা বলেছো, একদম কম্বো মানে ফুল প্যাকেজ, ঠিক আছে। তো দুর্ধর্ষ। এবার তোমরা আমাদেরকে জানাও যে তোমরা এই ফিল্মটা দেখার জন্য কতটা এক্সাইটেড, সেটা কমেন্ট সেকশনে প্লিজ জানাও। এবং তোমরা যদি সাকিব খানের ভক্ত হয়ে থাকো তো প্লিজ কমেন্ট সেকশনে ভরিয়ে দাও এবং শেয়ার করে ভরিয়ে দাও, লাইকে ভরিয়ে দাও, ঠিক আছে। তবে আমরা বুঝতে পারবো যে তোমরা সত্যিকারের একজন সাকিব খানের ভক্ত। একদমই তাই। এবং আমরাও কিন্তু পার্সোনাল বলতে গেলে আমি যেরকম নতুন জানতে শিখেছি বা তার ফিল্ম দেখছি, আমি কিন্তু অলরেডি হ্যাঁ ও কমেন্ট করবে, ও কিন্তু রিপ্লাই গুলো দেবে, ঠিক আছে। তো ওটাতে ওর কমেন্ট করা হয়ে যাবে। এবং আমিও নিজেও কিন্তু মানে যেহেতু শাকিব খানের ফিল্ম দেখছি, তো আমার ফিল্ম কিন্তু ভালো লাগছে। এবং তুফান ফিল্মটা সত্যি আমার ভালো লেগেছে এবং আমার দেখার প্রচন্ড ইচ্ছা আছে, কারণ অ্যাকশনে ভরপুর হয়। আমি অ্যাকশন ফিল্ম দুর্দান্ত ভালো লাগে। তো অনেক বাড়তি কথা বলছি, কথা বলতে গেলে শেষ হবে না। তো বুঝতে পারছো, আর বেশি কথা বলতে আমাদের মাথা খাবো না, একদম বেশি মাথা খেয়ে না। হ্যাঁ, একদমই তাই। তো আজকে আমাদের এই ছিল রিয়াকশন। যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও বস। আর যদি ভুল ত্রুটি হয় সেটা কমেন্ট সেকশনে জানিও, বলে হ্যাঁ কি কারণটাও বলে দাও, কারণটা বলো, তাহলে কি আমাদের ইন ফিউচার নিজেদেরকে আপগ্রেড করতে অনেক সুবিধা হয়, এটাই আর কি। তো আর একটা কথা বলি, তোমরা প্রচুর ভালোবাসো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই এইটুকু বিষয়। তো এইভাবে ভালোবাসা আমাদেরকে দিতে থাকো, আর তোমাদের জন্য রিয়াকশন আনতে থাকবো। আজকের জন্য এইটুকুনি, আবার দেখাবো নতুন কোনো রিয়াকশনের সাথে। আজকের জন্য বাই বাই।